৪৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দর্শক বুঝতে পারছেন, আমি জানি না এটা রেকর্ড কিনা, এত লম্বা সময় ধরে, মানে ১ মাসেরও বেশি সময়, বলতে গেলে প্রায় ২ মাস রিমান্ডে থাকবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার বিরুদ্ধে প্রায় ১৭টা হত্যা মামলা। এর মধ্য দিয়ে বোঝা যায় যে বাংলাদেশের পুলিশ বাহিনীর অবস্থাটা কোথায়। গুম, খুন, হত্যা এবং সাম্প্রতিক ঘটনায় পুলিশের ভূমিকা কি ছিল? তার প্রধান ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার অবস্থা দেখে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পরিণতির কারণেই তার এই লম্বা সময় ধরে রিমান্ডে নিতে হয়েছে। এটা একটা প্রতিফলন করছে। রাজধানী, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, কদমতলী ও বনানী থানার ১৪ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন, এর আগে ১৮ দিন ছিল, আর এখন হলো ৪৮ দিন। মঙ্গলবার মামলা তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এসব আদেশ দেন। রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে বলে জানান। এছাড়া বনানী থানার ২টি ও কদমতলী থানার ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। দর্শক, বিগত শুধু জুলাই আগস্টে না, বিগত ১৫ বছরে সমস্ত রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যার একটা বড় অংশ পুলিশ করেছে, পুলিশকে দিয়ে করানো হয়েছে। এটা সত্য, পুলিশকে দিয়ে করানো হয়েছে। আবার পুলিশ এই অর্ডার পালন করতে করতে তারা নিজেরাও দুর্বৃত্ত হয়ে উঠেছে। দেখেন, ওই যে প্রদীপ, ওসি প্রদীপ টেকনাফে ক্রস ফায়ার, মাথা গুনে গুনে আবার ভাগও নিত এগুলি। তো এগুলি উপর থেকে পৃষ্ঠপোষকতা না পেলে কখনো এগুলি হয় না। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষমতা কতটুকু ছিল আমার সন্দেহ আছে। এই ক্ষেত্রে তার যেই সাগরেদ যারা ছিল, এরা ছিল খুব পাওয়ারফুল, যেমন হারুন, মনির, বিপ্লব, এরা। আর সবকিছুই জানতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আর বড় গুম খুনের সাথে জড়িত হচ্ছে বেনজির। দুর্ভাগ্যজনকভাবে সেই আসাদুজ্জামান কামাল এবং বেনজির, এই দুজনের কেউ নেই। অন্য বাকি যারা হারুন, মনির, বিপ্লব, কেউ নেই। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব এড়াতে পারে না, কিন্তু তার ক্ষমতা যথেষ্ট কম ছিল, এটা যতটুকু শুনেছি সেই অর্থে না। কিন্তু এখন সমস্ত ঘটনার তার দায় নিতে হবে, কেননা সর্বশেষ দিন পর্যন্ত তিনি আইজিপি ছিলেন। যেদিন শেখ হাসিনা পালিয়ে যান সেদিন ছিল গণভবনে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে তিনিও ছিলেন। তিনি আগে গেছেন এবং পুলিশ কি কি অপারেশন করছে সেগুলি বলছিলেন। এর মধ্যে সেনা প্রধান ঢোকেন এবং বলেন পরিস্থিতি খারাপ, পালিয়ে যেতে হবে। তারপরে যখন নাকি শেখ হাসিনা গণভবন ছাড়েন, তখন ওই তাদের সাথেই আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও কিন্তু ক্যান্টনমেন্টের দিকে যান। তারপরে তো তার গ্রেপ্তার, অনেক নাটকীয়তা। তো এই ৪৮ দিন একটা রেকর্ড সৃষ্টিকারী রিমান্ডের মধ্য দিয়ে একটা জিনিস প্রমাণ, যে পুলিশের অনেক সদস্য এই গুম খুনের সঙ্গে জড়িত, যে কারণে ১৮৭ জন পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তারা আসেনি। বলা হচ্ছে যে শুধু ১৮৭ না, এর বাইরে আরো অনেকে আছেন যারা এসছেন, তারা কাগজে সই করছেন, ছুটি নিছেন নিজের মতন করে, তারপরে নাই। এই সংখ্যাটা অনেক বড়। পুরো বাহিনীটাকে একটা খুনি বাহিনীতে রূপ দিয়েছে শেখ হাসিনা, এবং পুলিশে ছিল তার মূল ভরসা। পুলিশকে দিয়ে আন্দোলন দমন করতে করতেই, এবং পুলিশকে দিয়ে আন্দোলন দমন, ভোটের কারচুপি করা, সমস্ত কিছু ব্যবহার করছে পুলিশকে। যার কারণে আজকে পুলিশ যখন কি শেখ হাসিনা চলে গেছে এবং এই অপরাধীরা যখন নাকি চলে গেছে, তখন পুলিশ বাহিনী কিন্তু ভেঙে পড়েছে। পুলিশের কোনো আর সেই শক্তি নেই, যে তার কোনো কমান্ড নেই। যার কারণে কিন্তু সেনাবাহিনীকে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে। দর্শক বুঝতে পারছেন তাহলে কত এই গুম খুনের সঙ্গে ১৫ বছর, এবং সর্বশেষ এই যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে কত পুলিশ কর্মকর্তা, কত পুলিশ সদস্য যুক্ত,
এবং তাদের বিচার, তার একটা আলামত দেখলেন যে 48 দিনের রিমান্ড নিতে হয়েছে এই চৌধুরী আব্দুল আল মামুন, যিনি সর্বশেষ আইজিপি ছিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।